দেশ টিভির প্রতিবেদন প্রকাশের পর গাবতলীতে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। আর নাহিদ, অভিযান কখন শুরু হয়েছে আর কি বলছে প্রশাসন? ধন্যবাদ জেসিকা। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর গাবতলীর গরুরহাটে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইজারাদারদের যেই অভিযোগটা ছিল যে পঞ্চম যিনি ছিলেন তাকে দেওয়া হয়েছে হাটের দায়িত্ব, কিন্তু যিনি প্রথম হয়েছেন তাকে দেওয়া হয়নি, অর্থাৎ পঞ্চম যে সোহেল রানা অভিযুক্ত ওনাকে দেওয়া হয়েছে। তো এটার প্রেক্ষিতে কিন্তু এখানে সেনাবাহিনী এসে অভিযান পরিচালনা করে সত্যাসত্য পেয়েছে এবং তিনি যেটা এখানে দারুস সালাম ইউনিটের সেনাবাহিনীর অধিনায়ক এসে কিন্তু এখানে 8 জনকে শনাক্ত করেছেন এবং একজনকে বলতেছেন উনি হচ্ছেন সিটি কর্পোরেশনের লোক, আর সাথে থাকা 6 জন বলতেছে যে ওনারা হচ্ছে সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক। আরেকজনকেও চিহ্নিত করা হয়েছে সোহেল রানার লোক হিসেবে। তো সেনাবাহিনীর ধারাবাহিক কার্যক্রম পরিচালনার পর তাদেরকে চিহ্নিত করেছে। আমরা তাদের মাধ্যমে জানার চেষ্টা করবো আসলে এখানে আপনি সিটি কর্পোরেশনের ওনারা কে? ওনারা নাকি কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে, মানে কীভাবে নিয়োগ দিয়েছে আমি তো জানি না। আমাকে শুধু ডিউটি করতেছি আর কি। আমাকে শুধু ডিউটি ডালতে গেছে 8টা টু 8টা ডিউটি করতে। আচ্ছা, আমাদের যে সেনাবাহিনী জানালো যে এখানে আসলে সিটি কর্পোরেশন ছাড়া অন্য কোনো লোক অনুমোদন নাই, তো ওনারা কিভাবে আছে, আপনি কিভাবে আছেন আমাদের একটু বলেন তো। যে আমরা প্রতি বছর হাটে হাসিল করি, তো ওই অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা শুনছি যে সিটি কর্পোরেশন লোক নিবে, তো সেই বেসিসে আসছি। তো ওনাদের অফিসাররা তো চেঞ্জ হয়, আপনার 12 ঘন্টা পর পর চেঞ্জ হয়। তো আমরা আসছি পরে আমাদের অভিজ্ঞতার বেজে আমাদের পার ডে একটা বেতন ধরে আমাদের নিয়োগ দিয়েছে। তারা বলছে যে চুক্তিভিত্তিকভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু একজনকে ওই যে যিনি পঞ্চম হয়েও এই হাটের দায়িত্ব পেয়েছেন সোহেল রানা, তো আমরা ওনার লোকের সাথে কথা বলবো। আপনাকে সোহেল রানা কেন নিয়োগ দিয়েছে বা আপনি কেন এখানে? সেটা হলো যে আমি তো ভাই এখানে এই সব লোকের মতো এখানে আসছিলাম চাকরির জন্য, বুঝতে পারছেন। তো এখানে এরা যখন করে তখন আমি 6 তারিখ আসছি। আসার পরে আমি এই ক্যাশে বসছি, আমরা বসেছি ক্যাশে, এই তো। আচ্ছা, সেনাবাহিনী কিন্তু 8 জনকে শনাক্ত করার পর একজনের পরিচয়পত্র পেয়েছে এবং বাকি যারা ছিল তাদের নাম ঠিকানা তালিকাভুক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। বিধিনিষেধ থাকার কারণে তারা ক্যামেরার সামনে আমাদের সাথে ব্রিফ করছে না, কিন্তু তারা জানাচ্ছেন যে এই অভিযোগের সত্যতা মিলেছে এবং খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো গাবতলীর গরুরহাট থেকে এই ছিল আমার কাছে সব শেষ।